আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঈদের জন্য তৈরি করছি চালের পায়েস। সবার আগে সবাইকে আমি জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদ ভালো কাটুক। চাল, দুধ, চিনির যদি সঠিক পরিমাণটা জানা যায় তাহলে চালের পায়েসটা হয় খুবই দুর্দান্ত আর ভীষণ টেস্টি। চালের পায়েস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আমি যেভাবে এই রেসিপিটাকে তৈরি করেছি একবার এইভাবে তৈরি করে বাড়িতে দেখতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাকে দেখে নিই। প্রথমে কড়াই গরম করে সেখানে আমি 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের সিমটাকে একটু কমিয়ে নেব। দুধটা আমার ফুটে উঠেছে। এই দুধের চারিদিকে যে ফেনা ফেনা অংশটা আছে এগুলো চারি সাইড থেকে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এবার এখানে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা পরিমাণে হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে জল ঝরাতে দিতে হবে। এবার যে দুধটা আমি ফুটাতে দিয়েছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ দুধ আমি আলাদা করে রেখে দিলাম। দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে। অন্যদিকে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটাতে 100 গ্রাম মতো মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব। এই মিল্ক পাউডারটা শেষে আমি এই পায়েসে অ্যাড করব, সেই জন্য এখনই এটা মিশিয়ে আমি সাইড করে রেখে দিলাম। এবার যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কি হবে, পায়েসে এই চালটা নিচে লেগে যাবে না আর এর স্বাদটাও ভালো আসবে। এবার দুধটা আমার ঘন হয়ে এসেছে, এবার চালটাকে আমি দিয়ে দেব। এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। যেহেতু আমি এটাকে ভাজবো না ঘিয়ে, তাই আমি ভিজিয়ে রেখে দিলাম। আপনারা চাইলে ঘিয়ে ভেজেও রেখে দিতে পারেন। এবার চালটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি। দেব 2টো তেজপাতা আর 4টে এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এই চারিদিকের অংশটা বারবার করে নেড়ে দুধের ভিতরে মিশিয়ে নিতে হবে, না হলে এই অংশগুলো পুড়ে যাবে আর পায়েসের স্বাদটা ভালো আসবে না, আবার প্যানটা পরিষ্কার করতে গিয়েও অসুবিধা হতে পারে। এবার ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। চালটাকে আমি এখানে 90% সিদ্ধ করব, একেবারেই সিদ্ধ করব না। একেবারে চালটা সিদ্ধ হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য চালটাকে আমি একদম 90% সিদ্ধ করে নেব। দেখুন চালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার যে দুধটা আমি আলাদা করে গুলে রেখেছিলাম সেই দুধটা অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের সিমটাকে একটু লো করে নেব। পায়েসে আমি লবণ ব্যবহার করিনি, আপনারা যদি লবণ খান তাহলে 1 চিমটি ব্যবহার করবেন। 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি, এটাই পারফেক্ট। আপনারা যদি অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নিয়ে আমি ফুটিয়ে নেব। দেখুন চালটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এবার ওপর থেকে দেব যে কাজু আর কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম। কাজু আর কিশমিশ দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না। কি হবে, বেশিক্ষণ ফোটালে কিশমিশের যে একটু টক ভাব আছে সেই টক ভাবের জন্য দুধটা কেটে যেতে পারে আর পায়েসের স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। আমার পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম ধপধপে সাদা। এইভাবেই আপনারা এই পায়েসটাকে তৈরি করে নিতে পারেন। ঈদ হোক বা জন্মদিন, এইভাবেই পায়েসটাকে তৈরি করে নিতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর বেল বটনটাকে প্রেস করতে যেন ভুলবেন না।
বেল বাটনটাকে প্রেস করলে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে চালের পায়েসটাকে একবার আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই দেখবেন, এত সুন্দর খেতে হয়। আর এই পায়েসটা যদি আপনি ফ্রিজে রেখে খান একদম আইসক্রিমের মতো লাগবে। আমার এই রেসিপিটাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।